হ্যালো ফ্রেন্ড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ইউরজব24 ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে মোট 9টা সিট রয়েছে, সেন্টার রয়েছে আর কি ফিজিক্যাল টেস্টের জন্য। তো ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল টেস্টের জন্য সেই 9টা সেন্টারের মধ্যে কোন সেন্টারগুলোতে সবথেকে বেশি টাফ মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল হচ্ছে। তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ যে হাইট অ্যান্ড চেস্ট নিয়ে কিন্তু খুব অনেকটা কিন্তু টানা চলছে আর কি, একদম অ্যাকুরেট নিচ্ছে অথবা অ্যাকুরেট থাকার পরেও হয় না। এরকম হয়েছে যে গতবার 2022 সালে অনেক ক্যান্ডিডেট এরকম আছে যে সিলেক্ট হয়েছিল হাইটে, কিন্তু ওরা এবার বাদ। তো চলো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে এটাই জানবো যে কোন সেন্টারগুলো টাফ এবং মেডিকেলে আনফিট পয়েন্ট কোনগুলো তো বেশি দিচ্ছে আর কি, ইত্যাদি আরও অনেক কিছু জানবো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার কারণ হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এখনও 1.5 মাস চলবে, টোটাল 1.5 মাস চলবে, মাত্র কয়েকদিন হলো স্টার্ট হওয়া। ডেইলি ফিজিক্যাল রিপোর্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলো, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, স্পেশালি এসএসসি জিডির জন্য তৈরি করা আর কি, তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। চলো এবার ভিডিওটা শুরু করি। ফার্স্ট এখন জানার বিষয় হচ্ছে যে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেলের সবথেকে হার্ড সেন্টার কোনগুলো। তো দেখো আমাদের মোট কটা সেন্টার, মোট 9টা সেন্টার। সেই 9টা সেন্টারের মধ্যে আমি 3টা সেন্টারকে কেন দিয়েছি, তার কারণ হচ্ছে 3টা সেন্টার ওই বাকি 6টার থেকে যথেষ্ট পরিমাণে টাফ। সিআরপিএফ দুর্গাপুর, বিএসএফ উত্তর দিনাজপুর অ্যান্ড বিএসএফ মালদা, এই 3টা কিন্তু মানে অন্যগুলোর থেকে টাফ। এখানে হাইট থেকে শুরু করে ফিজিক্যাল যত কিছু আছে আর কি, প্রত্যেকটা কিছু একদম ভালোভাবে চেক করছে। আর এখানে যদি কারোর নর্মাল প্রবলেম থাকে সেটাকেও ধরে নেওয়া হচ্ছে আর কি। তো এই যে 3টা সেন্টার, সিআরপিএফ দুর্গাপুর, বিএসএফ উত্তর দিনাজপুর অ্যান্ড বিএসএফ মালদা, এই 3টা সেন্টার কিন্তু যথেষ্ট পরিমাণে বলতে বাকি 6টা থেকে একটু টাফ। তার মানে এটা না যে এখানে গেলেই ফেল হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই, ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু সেগুলোর থেকে এটা একটু টাফ। এগুলোতে যদি যায় মানে তোমাদের সিট পড়ে, তাহলে একটু তোমরা ভালোভাবে মেজারমেন্ট করে যাবে আর কি। এবার আমরা জানবো যে সবথেকে বেশি আনফিট পয়েন্ট, মানে কোন পয়েন্টগুলোতে মেডিকেলে বেশি আনফিট করছে আর কি। তোমরা জানো যে মেডিকেলে প্রচুর, মানে যদি রেশিওটা দেখো তাহলে 100 জনের মধ্যে হয়তো 40 থেকে 45 জন মানে ডাইরেক্ট পাস হয়, বাকি জনকে রিমেডিকেল দেয়, আবার অনেককে আনফিট করে দেয়। তো মেন এই 4টা জিনিসই সবথেকে বেশি আনফিট পয়েন্ট হচ্ছে, মানে যারা আনফিট হচ্ছে বা রিমেডিকেল পড়ছে তাদের মধ্যে বেশিরভাগ কারো এই 4টা প্রবলেমের মধ্যে একটা না তো একটা প্রবলেম আছেই। সেটা হচ্ছে আই প্রবলেম 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ডিএনএস, 3 নম্বর হচ্ছে ক্যারি অ্যাঙ্গেল, 4 নম্বর হচ্ছে হাইট অ্যান্ড চেস্ট। আই বলতে চোখের যেগুলো টেস্ট করা হয় আর কি, আই ব্লাইন্ডনেস, আরও অনেকগুলো টেস্ট হয় চোখের, তোমরা জানো, সেগুলো খুব ভালোভাবে টেস্ট হচ্ছে আর কি। ক্যারি অ্যাঙ্গেল, ডিএনএস, ক্যারি অ্যাঙ্গেল হাতের যেটা, অ্যান্ড ডিএনএস নাকের, হার্টের ব্যাপারটা আছে, আর হাইট অ্যান্ড চেস্টে তো হচ্ছে। তো মেডিকেলে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে এই 4টা পয়েন্ট একটু মানে বেশি, ওরা মানে যারা মেডিকেল ডক্টরগুলো থাকছে প্রত্যেক সেন্টারে প্রায় 3টা থেকে 4টা ডক্টর থাকে, তাদের মধ্যে প্রায় বেশিরভাগটাই ভালো থাকে আর কি। একজন এরকম হয় যে ও একটু বেশি হার্ড হয়। তো অনেকগুলো পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের ওপরে তারা একটু বেশি গুরুত্ব দিচ্ছে আর কি। অনেকের নকনি প্রবলেম থাকে, তো নকনি খুব এরকমভাবে একদম ভালো গুরুত্বপূর্ণভাবে চেক হচ্ছে না, তবু চেক হচ্ছে, যেভাবে চেক হওয়ার কথা সেভাবে হচ্ছে, কিন্তু টাফভাবে চেক হচ্ছে না। যদি নর্মালি হালকা প্রবলেম থাকে নকনিতে তাহলে কিন্তু ফিট হয়ে যাবে, আর যদি বেশি প্রবলেম থাকে নকনি থাকে তো ফের ওখানে তো আনফিট করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে হাইট। তোমরা সবাই জানো, যারা এক্সাম ক্লিয়ার করে নিয়েছো আর কি, যারা ফিজিক্যালের জন্য যাবে, তোমরা প্রত্যেকে জানো যে হাইট কত চাওয়া হয়। তো ছেলেদের জন্য চাওয়া হয় 170 সেমি, আর মেয়েদের জন্য চাওয়া হয় 157 সেমি। তো কী হয়েছে যে হাইটে 170 সেমি ছেলেদের জন্য চাওয়া হয়, গত বছর এমন ক্যান্ডিডেট আছে যে 170 সেমি তো পাস করেছে, কিন্তু এবছর ও কিন্তু ফেল করে গেল। গত বছর পাস করলো, এবছরও ফেল হয়ে গেল, এমনটা হয়েছে এবছর আর কি। আর চেস্টের ব্যাপার যদি বলো তো এরকম হতে পারে যে গত বছর চেস্টে পাস করেছে, এবার ফেল হয়েছে, এটা হতে পারে, কারণ চেস্টটা তো তোমার শরীরের ওপরে ডিপেন্ড করছে। কোনো টাইম এরকম হয় যে তুমি মোটা থাকো হালকা, তারপরে পাতলা হয়ে যাও রান করে, তো চেস্টটা কমতে পারে, কিন্তু হাইটটা ভাই কোনো মতেই কমবে না। তো এরকমটা আর কি হয়েছে। চেস্টের কথা যদি বলো তো তোমরা সবাই জানো যে চেস্ট 80 সেমি লাগে, মেয়েদের এখানে কোনো চেস্ট মাপা হয় না, ছেলেদেরই শুধুমাত্র মাপা হয়। 80 সেমি চেস্ট লাগে, আর সেটাকে ফুলিয়ে কিন্তু 85 সেমি করতে হয়। মানে তোমার যদি 80 থাকে তাহলে 85 থাকলে 90, মানে নর্মাল যেটা থাকবে ফুলিয়ে তার থেকে 5 বেশি করতে হবে। তো এই হচ্ছে বন্ধুরা যে মেডিকেল অ্যান্ড ফিজিক্যাল রিপোর্ট। আগামী দিনের রিপোর্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।